আলুর চিপস বা পোট্যাটো চিপস বাচ্চা থেকে বড় প্রায় প্রত্যেকের কাছে বেশ মুখরোচক একটা স্ন্যাক্স আইটেম বলা যেতেই পারে। তবে বাইরের দোকানের প্যাকেটজাত পোট্যাটো চিপস বা আলুর চিপসগুলো প্রত্যেকের স্বাস্থ্যের জন্যই কিন্তু বেশ ক্ষতিকারক, এটা আমরা প্রায় কম বেশি সকলেই জানি। তাই আমি কিন্তু এগুলোকে এড়িয়েই চলি। তাই বলে কি আলুর চিপস খাবো না? তাই আমি বাড়িতে কিভাবে আলুর চিপস বানিয়ে থাকি আর সারা বছর সেটাই খাই, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কতটা মুচমুচে এবং কতটা সুন্দর ক্রাঞ্চি হয়েছে জিনিসটা। এই চিপসটা বাচ্চা থেকে বড় প্রত্যেককে অনায়াসে দিতে পারেন, স্বাস্থ্যের জন্য কিন্তু এটা ক্ষতিকারকও নয়। তো চলুন দেখা যাক আমি কিভাবে এই চিপসটা বাড়িতেই বানিয়ে নিই। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমের রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। আশা করি ভালো আছেন। প্রথমে আমি আলুর চিপস বানানোর জন্য প্রায় 1 কেজি পরিমাণে আলু নিয়েছি। হয়তো এটা 1 কেজির বেশিও হতে পারে, আমার ঠিক আন্দাজটা জানা নেই। তবে আলুর চিপস দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা লক্ষ্য রাখবেন, আলুগুলো যেন এরকম বড় মাপের হয়ে থাকে, তাহলে কম সময়তে আপনারা কিন্তু অনেকটা পরিমাণে আলুর চিপস দিতে পারবেন এবং এখানে এফোর্টটাও কম লাগবে। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি একটা স্ট্র্যাপার স্ট্যান্ড, যার এক সাইডে এরকম দুটো ব্লেড আছে। একটাতে প্লেন আলুর চিপস বেরিয়ে আসবে এবং একটাতে ওই খাঁজ কাটা ডিজাইনওয়ালা, যেরকম আমরা নর্মালি লেজে দেখতে পাই সেরকম টাইপের আলুর চিপস বেরিয়ে আসবে। তো ওপরের দিকে যে ব্লেডটা, আমি আজকে সেটা ব্যবহার করে আলুর চিপসটা বানিয়ে নেব। আপনারা চাইলে এই নিচের যে ডিজাইনওয়ালা ব্লেডটা রয়েছে এটার মারফতও কিন্তু আপনারা বানাতে পারেন চিপসগুলো। আর দেখুন কি সুন্দরভাবে চিপসগুলো কেটে বেরিয়ে আসছে, একদম গোল গোল আর পাতলা পাতলা। তো এইভাবেই ওপরের দিকের ব্লেডটা দিয়ে কিন্তু আমি সমস্ত আলুর চিপসগুলো এরকমভাবে বের করে নেব। আলুর চিপস দেওয়ার আগে একটা জিনিস খেয়াল রাখবেন, আলুগুলো যেন পরিষ্কারভাবে ধুয়ে নেওয়া থাকে। তাহলে কি হবে, আলুর মধ্যে যদি কোনো রকম কাদা বা বালি লেগে থাকে সেগুলো কিন্তু পরিষ্কারভাবে ধুয়ে যাবে। আর দেখুন আমি গল্প করতে করতে কিন্তু অনেকখানা আলুর চিপস কেটে ফেলেছি। এক সাইডে একটা বড় জায়গার মধ্যে আমি নিয়েছি অনেকটা জল, জলের মধ্যে এই কেটে নেওয়া আলুর চিপসগুলোকে দিয়ে দেবো। এবারে এই আলুর যে স্টার্চগুলো বেরোচ্ছে জলের মধ্যে, সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। মোটামুটি 5 থেকে 6 বার জল পাল্টে আমি আলুর চিপসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবং আপনি খেয়াল করলে দেখতে পাবেন প্রথমে যে এই জলটা সেটা কিন্তু একটু নোংরা নোংরা আছে, আলুর যে স্টার্চটা বেরিয়েছে সেই জলের মধ্যে সেটা মিশে আছে। প্রায় 5 থেকে 6 বার জল পাল্টে আলুর চিপসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন জলটা ঠিক কতটা পরিষ্কার। তো এখানে আলুটা চিপস কাটার পরে এটা ধুয়ে নেওয়া এতটাই প্রয়োজন, না হলে কি হবে, পরবর্তীকালে আলুর স্টার্চটা যদি ভালোভাবে না ধুয়ে নেওয়া হয় তাহলে রোদে দেওয়ার পরে কিন্তু আলুর চিপসগুলো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। আমি এখানে গোল গোল করে যেমন আলুর চিপস কেটেছি সেরকম এরকম আলু ভাজার মতো করেও কিন্তু কিছুটা আলুর চিপস আমি কেটে নিয়েছি। ভোজবাড়িতে গেলে দেখবেন অনেক সময় আলুর চিপস এরকম সাইজেরও দিয়ে থাকে, তো ওটা কিন্তু এভাবেই বানানো হয়। সমস্ত আলুগুলোর চিপসটা কিন্তু কেটে এবং ভালোভাবে বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে এগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি যেভাবে আপনাদেরকে আজকে আলুর চিপস বানানো দেখাচ্ছি, এভাবে আমি ছোটোবেলা থেকেই মাকে দেখেছি আলুর চিপস বানাতে এবং সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে। তো আজকে ভাবলাম আপনাদেরকে সেই প্রসেসটাই দেখায়। দিয়ে দিচ্ছি ওপর থেকে 2 চা চামচ পরিমাণের নুন এবং 1.5 চা চামচ পরিমাণে হলুদ। নুন এবং হলুদটা কড়াইতে দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে আলুর চিপসের সঙ্গে এই নুন হলুদটাকে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা আলুর গায়ে নুন এবং হলুদটা খুব ভালোভাবে লেগে যায়। আলুর চিপসের মধ্যে নুন আর হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দিতে হবে এবং হাই ফ্লেমে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য, যতক্ষণ পর্যন্ত না আলুগুলো সিদ্ধ হচ্ছে হালকা, ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবার এখানে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, নুন হলুদ দিয়ে কেন? এটা তো নর্মাল জল দিয়েই তো ফুটিয়ে নিলে হতো। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে রাখি। নুন আর হলুদটা দেওয়ার কারণ হচ্ছে, অনেক সময় কী হয়, এটা তো আমরা সারা বছরের জন্য প্রিজার্ভ করে রাখছি, এখানে কিন্তু কোনো রকম প্রিজারভেটিভ দেওয়া হয় না। এই নুন আর হলুদটাই কিন্তু প্রিজারভেশনের কাজ করে। হলুদের মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস সেটা কিন্তু সারা বছর ধরে আলুর চিপসের মধ্যে কোনো রকম পোকা লাগতে দেয় না। আর যদি আলুর চিপসের রং দেখবেন অনেক সময় অনেকের কালো হয়ে যায়, হলুদটা দেওয়ার ফলে কিন্তু আলুর চিপসের রংটাও কালো হয় না।
হাই ফ্লেমে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে কিন্তু এই আলুগুলোকে ফুটিয়ে নিয়েছি এবং একটা কাঁটা চামচের সাহায্যে চেক করে নিতে হবে। যখন দেখবেন কাঁটা চামচটা আলুর ভেতরে সুন্দরভাবে ঢুকে যাচ্ছে, তার মানে জানবেন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এটা কিন্তু ঠিক এমনভাবে সিদ্ধ করতে হবে 80% সিদ্ধ হবে, 20% সিদ্ধ হবে না। বেশি সিদ্ধ হয়ে গেলে তখন কিন্তু আলুগুলো ভেঙে যাবে। তো এরকমভাবে একটা ঝাঁঝরির মধ্যে আমি কিন্তু একটা ঝারনার সাহায্যে আলুগুলোকে জল থেকে ছেঁকে ছেঁকে তুলে এই ঝাঁঝরির মধ্যে নিয়ে নিচ্ছি এবং আলুর চিপস থেকে যে এক্সট্রা জল আছে সেগুলোকে কিন্তু এই ঝাঁঝরির সাহায্যে ছেঁকে নিতে হবে। আলুর চিপসগুলো যেহেতু খুবই পাতলা পাতলা হয়েছে, তাই ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিটের বেশি কিন্তু এগুলোকে ফোটানোর খুব একটা প্রয়োজন নেই। 10 থেকে 15 মিনিট ফুটলে এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, যতটা সিদ্ধ হওয়ার প্রয়োজন। এবারে ছাদের মধ্যে একটা পাতলা সুতির কাপড় এরকমভাবে পেতে দিয়েছি এবং তার ওপরে ওই আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলুর চিপসগুলো কাপড়ের ওপরে দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে এই কাপড়ের ওপরে কিন্তু চিপসগুলোকে ছড়িয়ে দিতে হবে, যাতে এগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যায় রোদের মধ্যে। যেহেতু আলুর চিপস নর্মালি আমরা গরমকালে দিয়ে থাকি, সেই কারণে যখন আলুর চিপসটা দেবেন চেষ্টা করবেন সকাল সকাল দিয়ে দেওয়ার, ওই মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে। তাহলে মোটামুটি 8:30 থেকে দুপুর 3টে 3:30 পর্যন্ত একদম কড়া রোদটা পাবে, যার ফলে আলুর চিপসগুলো কালো হওয়ার সম্ভাবনা থাকবে না। আলুর চিপস দেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, যেদিন প্রথম আলুর চিপসটা দেবেন সেই দিন যেন পুরো সারাটা দিন কড়া রোদটা পায়, তাহলে কিন্তু আলুর চিপস আপনার কোনো রকম কালো রঙও হবে না এবং সুন্দরভাবে শোকাবে। তাই আলুর চিপসের ক্ষেত্রে কিন্তু রোদ প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আলুর চিপস দেওয়ার প্রায় 2 ঘন্টা বাদে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু প্রায় 30% মতো শুকিয়ে গেছে। আর বিকেলবেলাতে মোটামুটি 4:30 নাগাদ আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। এখন দেখুন প্রায় 60 থেকে 70% আলু কিন্তু আমার শুকিয়ে গিয়েছে। তাহলে দেখতেই পেলেন আলুর চিপস দেওয়ার ক্ষেত্রে প্রথম দিনের রোদটা ঠিক কতটা জরুরি, না হলে কিন্তু চিপসের রং কালো হয়ে যায়। আলুর চিপসটা আমি প্রথম দিনই যেহেতু সকাল সকাল দিয়েছিলাম এবং সারাদিন রোদ পেয়েছিল, তাই সেই কারণেই এই আলুর চিপসগুলো শোকাতে 2 দিন সময় লেগেছিল। প্রথম দিনে প্রায় 60 থেকে 70% আলুর চিপস কিন্তু শুকিয়ে গিয়েছে। এবারে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে কখন এবং কি করে বুঝবো যে চিপসগুলো সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। যখন দেখবেন কাপড় থেকে চিপসগুলো অটোমেটিক ছেড়ে আসছে, অর্থাৎ হাত দিলে খুব একটা কষ্ট করতে হচ্ছে না, আস্তে আস্তে ছেড়ে চলে আসছে এবং হাত দিলে বুঝতেও পারবেন তার মধ্যে জলীয় ভাবটা অনেকটা কম থাকবে, তখনই কিন্তু জানবেন যে চিপসটা খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। দেখুন আমি হাত দিলাম এবং কতটা ইজিলি এটা আমার হাতে উঠে চলে আসলো। তাহলে এরকম হলে তাহলে বুঝতে পারবেন কিন্তু যে চিপসটা খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। দেখুন চিপসটা ঠিক কতটা পাতলা হয়েছে এবং কতটা ট্রান্সপারেন্ট লাগছে। দেখতেই পেলেন তাহলে বাড়িতে আলুর চিপস বানানো ঠিক কতটা সোজা। আর এই দেখুন তৃতীয় দিনের দিন চিপস কিন্তু একদম ছেড়ে চলে এসেছে আর সুন্দরভাবে শুকিয়েও গিয়েছে। আপনাদেরকে ভেজেও দেখিয়ে দেবো যে ঠিক কতটা সুন্দর চিপসগুলো তৈরি হয়েছে। আচ্ছা, আপনারা কি এর আগে কখনো আলুর চিপস বাড়িতে দিয়েছেন? যদি দিয়ে থাকেন তাহলে কিভাবে আপনারা বাড়িতে আলুর চিপস দেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে একবার লিখে জানাবেন। যদি প্রসেস সেম হয় তাহলে তো ভালো, আর যদি প্রসেস সেম না হয় তাহলে আপনারা যে প্রসেসে বানান আমিও চেষ্টা করব একবার ওইভাবে বাড়িতে আলুর চিপস বানানোর। আর দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে কয়েকটা আলুর চিপস দিয়ে এরকম কয়েক সেকেন্ড রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে চিপসগুলো তৈরি হয়ে যাচ্ছে। ওপর থেকে একটু বিট নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিলে খুব সুন্দর আলুর চিপস বাড়িতেই তৈরি হয়ে যাবে। এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর নয়, বাচ্চা থেকে বড় সকলকে অনায়াসে দিতে পারেন। তাই আশা করছি আজকের এই আলুর চিপস কীভাবে বাড়িতে বানাবেন এবং সারা বছর ধরে খাবেন এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন ঠিক কতটা মুড়মুড়ে হয়েছে। এরকমভাবে বাড়িতে আলুর চিপস বানান। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপিতে অন্য একটা ভিডিওয়ে। টিল দেন, বাই বাই।